দিনটা ছিল আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেইটারই একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, কিরম আছো তোমরা সবাই? আজকাল খুব একটা রেগুলার ব্লগ করা হয় না, বাট হ্যাঁ আমি চেষ্টা করব রেগুলার ব্লগ করে পোস্ট করার, সো দ্যাট তোমাদের সাথে কমিউনিকেশনটাও বাড়বে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফ্লাওয়ার। সো আগের দিন রাত্রিবেলা রেগুলার ডেকোরেশন বলতে পারো ছিল ছোটোখাটো, আর এই বছর অ্যানিভার্সারিটা আমরা বাড়িতেই কাটিয়েছিলাম ফ্যামিলি মেম্বারদের সাথে। আর এটা হচ্ছে কেক, পবিত্র যেটা এনেছে, অ্যান্ড এটা আগের দিন রাত্রির 12টার সময় কেটেছিলাম, তাই ব্লগটাও তখন থেকেই শুরু করেছিলাম। সো কেক কাটবো বলে সবাই এসে গেছে, আমার শাশুড়ি মা আর এখানে আমার মাসি শাশুড়ি তখন বাড়িতে ছিলেন, সো উনিও এসে গেছেন। একসাথেই সবাই কেক কাটবো, আর ইন দ্য মিন টাইম ওনারা বসে তখন পবিত্রই বার্থডের ব্লগ দেখছে। আর এখন ওর ভাইরাও এসে গেছে, সো ফাইনালি এবার কেকটা কেটে নেব। সো কেক কাটার পরে এখন ওর ভাইরা কি গিফট দিয়েছে সেটাই এখন ও খুলে দেখছে। সো এই শোপিসটা ওর ভাইরা দিয়েছে, অ্যান্ড এবার আমি দেখাচ্ছি আমার স্পেশাল গিফট যেটা পবিত্র আমাকে দিয়েছে। অফকোর্স ওর গিফটটা আমার কাছে অলওয়েজ স্পেশাল থাকে, অ্যান্ড দিস ইয়ার ও আমাকে বেশ 1-1.5 বছর পর একটা সারপ্রাইজ দিয়েছে। বিকজ আজকাল কি হয়, কোনো ওকেশনে গিফট কিনলে আমরা দুজনে একসাথে গিয়েই কিনি দুজনের জন্য, সো অ্যাজ সাচ সারপ্রাইজ তো দেওয়া হয় না। যাই হোক, সো দিস ইয়ার আফটার এ লং টাইম একটা সারপ্রাইজ আমি পেয়েছি, অ্যান্ড এটা হচ্ছে ক্যারাটেনের একটা রেগুলার ওয়্যার রিং। অ্যান্ড সব মেয়েদের মতো আমারও জুয়েলারি খুবই পছন্দের একটা জিনিস, কিন্তু আংটির প্রতি আমার একটা আলাদাই সফট কর্নার আছে। অ্যান্ড এরকম রোজ গোল্ডের ওপর আমার কোনোটাই নেই, সবই হচ্ছে গোল্ডের ওপর, সো বেশ ডিফারেন্ট একটা আমার অ্যাডিশন হলো। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি এই ব্লগটা রাত্রে শুরু করেছিলাম, অ্যান্ড আমি কিন্তু এবার ডিরেক্টলি পরের দিন সকালে কন্টিনিউ করব। সো চলো, তোমরা কিন্তু স্কিপ না করে প্লিজ দেখতে থেকো। সো পরের দিন সকালে কচুরি দিয়ে দিনটা শুরু হয়েছিল, কারণ কোনো ছুটির দিনে কচুরি না খেলে পবিত্রর কিন্তু জাস্ট দিনটাই শুরু হয় না। আর এখন আমিও ওর সাথে থাকতে থাকতে এগুলোই টুকটাক খেয়ে নিই ছুটি থাকলে। অ্যান্ড ফাইনালি খেয়ে দিয়ে বেশ বেলা করে, মানে দুপুর হয়ে গেছিলো, আমরা বেরিয়েছিলাম। অ্যান্ড যেরকম বললাম যে এই বছর বাইরে আলাদা করে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, সো রাত্রে বাড়িতেই ডিনার করব সবাই একসাথে। তো প্ল্যান আছে সেটাই নিয়ে বাড়ি ফিরবো সন্ধ্যের দিকে। অ্যান্ড যেহেতু বেলা করে কচুরি খেয়েছি, খুব একটা খিদে তো পেটে নেই, টুকটাক কিছু স্ন্যাক্স খাওয়ার প্ল্যান করেই বেরিয়েছি। তো বলতে বলতে এখন আমরা চলে এসেছি আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট, সেটা হচ্ছে জামজামে। এটা পার্ক সার্কাসে অনেকেই নিশ্চয়ই চেনো। আর এখানে আসার আমাদের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের অল টাইম ফেভারিট কাবাব খাওয়ার জন্য, যেটা হচ্ছে জাফরানি কাবাব। প্রচুর জায়গাতে আমরা সবাই কাবাব খেয়ে থাকি, বাট এইটার মতো টেস্ট কিন্তু আমরা এখনও অবধি কোথাও পাইনি। সো বেরিয়ে প্ল্যান করেছিলাম যে এইটাই খাবো আজকে ফার্স্টে গিয়ে। অ্যান্ড তারপরে নিয়েছিলাম শাহী টুকরা, এটাও এখানে কিন্তু বেশ ভালো করে, বাট কাবাবটা কিন্তু জাস্ট অসাধারণ। যারা খাওনি এখানে এখনও, একবার কিন্তু ট্রাই আউট তোমরা করতেই পারো। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর চলে গেছিলাম আরেকটা আমাদের ফেভারিট জায়গায়। তো চলো একদম ডিরেক্টলি গিয়েই দেখাচ্ছি। সো আমাদের আরেকটা ফেভারিট জায়গায় এখন এসে গেছি, এটা হচ্ছে চায়না টাউনে গোল্ডেন জয়তে। অ্যান্ড মেনলি তো এখান থেকে রাত্রে সব খাবার নেব, আর ইন দ্য মিন টাইম আমরা অর্ডার করে দিয়েছি শ্রিম্প কেক। এখানকার তো সব ডিশই দারুণ করে, সো আলাদা করে আর বলার কিছু নেই। তো যতক্ষণ ওরা সব কটা খাবার প্রিপেয়ার করে প্যাক করবে, আমরা এখন এটাকে একটু এনজয় করব। ফাইনালি সব পার্সেল নিয়ে আমরা এই সুন্দর সানসেটটা দেখতে দেখতে বাড়ি ফিরলাম।
অ্যান্ড বাড়ি গিয়ে বাবা মাও এসে গেছিলো। এসো বসো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বসো বসো। তো বেশ কিছুক্ষণ গল্প আড্ডার পরে এখন এই কেকটা কাটবো। এটা হচ্ছে সেকেন্ড কেক যেটা বাবা মা এনেছে আমাদের জন্য। তো কেক কাটার পরে এখন আরও দুখানা গিফট আমরা পেলাম। বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারির গিফট বাবা মা আগেই দিয়ে দিয়েছিল, সেটা তোমাদেরকে আমি ব্লগের এন্ডে দেখিয়ে দেবো। তো আরও দেখলাম দুখানা গিফট। তো ফার্স্ট এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক, ভীষণই ইউজফুল জিনিস, এমআইয়ের একটা পাওয়ার ব্যাঙ্ক। আর সেকেন্ড কি আছে সেটা এখনও খুলছে। তো যেটা দিয়েছে সেটা খুব ইউজফুল একটা গিফট আমাদের জন্য। আর এটা হচ্ছে চকলেট, দুটোই হচ্ছে আমাদের দুজনের ফেভারিট। যাই হোক, তো গিফট আনর্যাপ করার পরে এখন খাওয়া দাওয়া চলছে অল্প। তো ডিনার করে বাবা মাও বাড়ি চলে গেছে, আর এদিকে আমাদের এই বাড়িটার সবার ডিনার করা হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে আমি গিফটটা দেখিয়ে দিই, যেটা তখন বললাম যে বাবা মা আগেই দিয়ে দিয়েছিল অ্যানিভার্সারির আগে। বেসিক্যালি আমি পার্সোনালি হচ্ছে একটু শীতকাতুরে মানুষ, এবং যত দিন যাচ্ছে আমি দেখছি আমার শীতটা বেড়ে যাচ্ছে। তো তোমরা দেখেই তো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা হিটার, রুম হিটার। অ্যান্ড এটা ডিসেম্বর মাসেই বাবা মা দিয়েছিল। তো বলতে পারো আমরা আগেই পেয়ে গেছিলাম আমাদের অ্যানিভার্সারি গিফট। এটাই হচ্ছে মেন গিফট। সাথে তো আজকে কেকের সাথে পাওয়ার ব্যাঙ্ক, চকলেট তো তোমাদের দেখালামই। পাওয়ার ব্যাঙ্কটাও কিন্তু খুবই ইউজফুল আমাদের জন্য। সো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির একটা ছোট্ট ব্লগ, যা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড কয়েকটা ফটো লাস্টে অ্যাড করে দিলাম, তোমরা দেখো কীরকম লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো চলো আজকের মতো বাই, নেক্সট কোনো একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে।